এখন যেহেতু রাত অনেকটাই ছোট, রাত 3:30টা নাগাদ ওদের কাছে ছুটে গেছিলাম। আজকে একটা ব্যস্ততম দিন, প্রিয় জিনিসগুলোর কাছে না গেলে দিনের শুরুটা আমি ভালোভাবে করতেই পারি না। তাই ঘুম থেকে উঠে লাইট নিয়ে সোজা চলে গেছিলাম ওদের কাছে। সকালের বাড়ির কাজ, স্নান করে পুজো করা সব শেষ করে নিয়েছি 7টার মধ্যে। আজকের দিনের রান্না কিছুটা ব্যবস্থা আমি আর মা মিলে রাতেই একটু এগিয়ে রেখেছিলাম। যেমন ধরো পেঁয়াজ, আদা, রসুন ছাড়ানো, আলু ছাড়িয়ে রাখা। আজকের দিনে কি কি রান্না হবে আগে থাকতে একটু প্ল্যান করে রাখা। মায়ের ছেলে বাজার থেকে নিয়ে এসে 2 ধরনের মাছ, ওদিকে মা মাছ ছাড়াচ্ছে। সকাল সকাল উঠে আমি সিমুইটা করে নিয়েছি, চাল সেদ্ধ করে চাটনিটাও করে নিয়েছি। আমি করব ফ্রাইড রাইস, তাই চালটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। সোহাগের 80 ভাগ সেদ্ধ হয়ে যেতে ছেঁকে কলা পাতার উপরে দিয়ে দিয়েছি। আমি ফ্রাইড রাইস করি একদম সহজ ভাবে, যাতে আমার ভাতটাও একটুও ভাঙে না, ঘিয়ের কিংবা তেলের ব্যবহারটাও কম হয়। ভাতটা আগে ছেঁকে নিয়ে যে এই সমস্ত উপকরণগুলো আমি মেশাবো, গাজর, বরবটি, কাজু, কিশমিশ, ওগুলোকে আলাদা করে ভেজে সঙ্গে থাকে দারচিনি, লবঙ্গ, এলাচ, তেজপাতা, একসঙ্গে উপকরণগুলো মিশিয়ে উপর নিচ করে নেড়ে দিই। সমস্ত প্রক্রিয়াটা আমি সম্পন্ন করি ভাতটা গরম অবস্থায় থাকতে চিনি আর নুনটা ব্যালেন্স করে মাখিয়ে। ফ্রাইড রাইসের সঙ্গে খাওয়া হবে বলে আমি আলাদা করে বেগুনিটা ভেজেছি। করছি পনিরের তরকারি। অন্যান্য ভাজা যেমন আলু ভাজা, মাছ ভাজা, কলা ভাজা, শাউর ভাজা, ওগুলো সাদা ভাতের সঙ্গে খাওয়া হবে বলেই ভাজা হয়েছে। ওদিকে হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি, আর হবে দেশি মুরগির ঝোল। মা ওই মাংসটাকে নুন, হলুদ, তেল, পেঁয়াজ, আদা আর টক দই দিয়ে মাখিয়ে রেখেছি। আমার মায়ের তরকারিটা তখনই ভালো হয় যখন তুমি কোনো তরকারিতে টক দইয়ের ব্যবহারটা করবে। চাটনিটা একটু অন্যভাবেই আমি করেছি, আজকে হলুদ দিইনি। হয়তো ভেবেছিলাম অনুষ্ঠান বাড়িতে যেমন ওই যে প্লাস্টিক চাটনিগুলো হয় ওরকমই হবে, স্বাদটা ভালো হয়েছিল কিন্তু দেখতে খুব একটা ভালো হয়। তখনই স্মার্টফোনটা যদি হাতে ধরে নিতাম পদ্ধতিটা খুব সহজ হতো, দেখতেও হয়তো ভালো লাগতো, কিন্তু অত সময় নেই। আজ সকাল থেকে হুড়হুড়িয়ে রান্না করতে হচ্ছে। সকাল 7টাতে আমি উনুন ধরিয়েছি। মা ওদিকে বলছে আমাকে গ্যাসেই রান্না করতে, তবে গ্যাসের থেকে আমার উনানেই রান্না করতে বেশি ভালো লাগে। বেশি ঝামেলা বলে মনে হয় রান্না করার পরে ওই গ্যাসটা মোছামুছি, তাই উনুনই রান্না আমার বেস্ট বলে মনে হয়। আমি একটু আধটু রান্না করতে জানলেও তবে অনেক রান্না বান্নাতে মাকে আমার কাছে চাই। মাংসটা আমার কষানো হয়ে যেতে মাকে ডাকলাম কাছে। মা এসে বলল যে উনানে রান্না করছো ঠিক আছে, কিন্তু মাংসটা সেদ্ধ হতে একটু বেশি সময় লাগবে, তাই তুমি কুকারে দিয়ে দাও। কিছু আয়োজন দেখে কি বুঝতে পারছো আজকে সেই স্পেশাল দিনটা কি? আজকে ছিল জামাই ষষ্ঠী। আমি সবসময় চেষ্টা করি আমাদের বাড়ির মেয়ে, জামাই, আমার আপনজনদের নিজের মতো করে যত্ন করে খাবার পরিবেশন করতে। আমি মাকে বলেই রেখেছিলাম যে জামাই ষষ্ঠীতে এই রান্নাগুলো আমি করতে চাই। তখন বলছিল এত কিছু রান্না একা একা কি করতে পারবে? আমার বাড়িতে একটু ভালো কিছু রান্না বান্না হলে দিদিকে আমি ডাকি, দিদি আসে। তবে দিদি আজকে আসতে পারবে না, দিদির বাড়িতেও আজকে জামাই ষষ্ঠী হচ্ছে, তাই রাতের বেলা কিছু কাজ গুছিয়ে রেখেছিলাম। আবার তাড়াহুড়ো করে রাত থেকে উঠে কিছুটা কাজ করে নিয়েছি। সময়ের কাজ সময়ে শেষ করে আমার মায়ের জামাইকে নিয়ে চলে এসেছি আমি আমার বাবার বাড়ি। তখন বাজে রাত 8টা। আমার মা, আমার ছোট মা মিলে তাদের বাড়ির বড় জামাইকে আশীর্বাদ করছে প্রাণ ভরে। খাওয়া দাওয়া শেষ করে মাকে দর্শন করে সেই রাতেই ফিরলাম বাড়ি।